আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আমাদের করা প্রয়োজন সেগুলো কি আদৌ আমরা করছি? আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশিও কিছু জিকিরের আমল রয়েছে যে আমলগুলো কিয়ামতের ময়দানে নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ, এবং দুনিয়াতেও অধিক কল্যাণ লাভ করতে পারবেন, যেই জিকিরগুলো মনে প্রশান্তি এনে দেয়। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মাত্র 3টি জিকিরের আলোচনা করব, যে জিকিরগুলো যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি যা আপনার জান্নাত লাভের মাধ্যম হতে পারে। সকাল সন্ধ্যায় এই 3টি জিকির যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, যতক্ষণ না আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা না করেন। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনার দোয়া কবুল করবেন, আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো কেমন জান্নাত দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরের আমলকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে 3টি জিকিরের আমলকে শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি মূলত 2টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে, অর্থাৎ আপনি যে জিকিরগুলো পাঠ করবেন সেগুলোর ফজিলত কি, কি লাভ হবে আপনার এই জিকিরগুলো করলে, এটাই প্রথম পার্টে আলোচনা করব। এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই 3টি জিকির যেগুলো পাঠ করলে আপনি এই ফজিলতগুলো পাবেন। দ্বিতীয় পার্টে সেই জিকিরগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জিকিরের ফজিলত সম্পর্কে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে সর্বদা আল্লাহ তাআলার জিকিরের আমলের কথা বললেন, তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কার মর্যাদা সর্বোত্তম হবে? তখন নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আমরা যখন একটি গুনাহ করি আমাদের কলবের মধ্যে একটি দাগ বসে। এই গুনাহ করার কারণে, অসংখ্য দাগ হওয়ার কারণে কল্পটা কলুষিত হয়ে যায়, ময়লা হয়ে যায়। এই কল্প নষ্ট হয়ে গেলে আমাদের আর নেক কাজ, ভালো কাজ, আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই কলবের দাগ দূর করার জন্য হাদিসে এসেছে একমাত্র মাধ্যম হলো জিকির করা। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার কল্প থেকে এই ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে পরিষ্কার হয়ে যাবে। তখন তার নেক কাজ, ভালো কাজ করতে শুধু মনে চাইবে। আর যত বেশি নেক কাজ, ভালো কাজ করবেন তত বেশি সওয়াব, আর যত বেশি সওয়াব অর্জন করতে পারবেন আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। সেগুলো হলো, নম্বর 1, জিকির হলো সর্বোত্তম আমল। নম্বর 2, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। নম্বর 3, রব্বুল আলামিনের জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। নম্বর 4, জিকির করা স্বর্ণরৌপ্য দান করার চাইতেও উত্তম। নম্বর 5, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে যারা আল্লাহ তাআলার জিকিরেরত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। এই ফেরেশতারা যখন তারা কোথাও আল্লাহ তাআলার জিকিরেরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলে নিকটবর্তী আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলছে? তখন তারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, তারা কি আমাকে দেখেছে?
তখন ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ তারা আপনাকে দেখেনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত? তারা বলবে, অর্থাৎ ফেরেশতারা বলবে, যদি তারা আপনাকে দেখতে পেত তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। তখন আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলবে, আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, আপনার সত্তার কসম হে রব, তারা তা দেখেনি। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তবে কি করত? তখন উত্তরে ফেরেশতারা বলবেন, যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা তখন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়, পানাহ চায়? ফেরেশতারা উত্তরে বলবেন, আপনার এই বান্দাগুলো জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাবে বলবে, আল্লাহ তাআলার কসম হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তখন তাদের কি হতো? ফেরেশতারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জিকির করার কত যে ফজিলত। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে অন্য কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমনই উপনিবেশকারী যাদের মজলিসে বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের আশেপাশে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, এই ইসলামিক ভিডিও দেখার সময় ধৈর্য হারিয়ে ফেলেন, সম্পূর্ণ দেখেন না, তাদের উচিত যে কোনো ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং আমল শিখে আমলগুলো করার। মসজিদে গিয়ে সুন্দরভাবে বসা, মাহফিলে গিয়ে সুন্দরভাবে বসে আল্লাহ তাআলার দ্বীনি কথাগুলো শোনা, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন জিকিরের ফজিলত। জিকিরের আরো অনেক ফজিলত রয়েছে যা বলে শেষ করা যাবে না। এজন্য আমরা বেশি বেশি জিকিরের আমল করব। এখন আলোচনা করব কোন সেই তিনটি জিকির, সেই জিকির সম্পর্কে। সর্বপ্রথম জিকিরটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, ফলে উক্ত কালেমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় করা যায়, ঠোঁট নাড়াচাড়া ছাড়া পড়া যায়। তাই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করা যায়। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। তাই সর্বদা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি সব সময় করব ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। সে সময় সমাগত লোকদের মাঝে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমি আবার বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটি বলল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রিয় দর্শক, এই জিকিরটি, এই তাসবিহটি, এই দোয়াটি আমরা দ্বিতীয় নম্বরে যেটা বললাম, সেটা আমরা প্রত্যেক নামাজের পর পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হলো এমন একটি জিকির, যে জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসাদ পূরণ হবে, অভাব দূর হবে, গায়বী রিজিক আসবে, আর সেটি হলো ইস্তেগফার। আপনি ছোট্ট এই ইস্তেগফারটি সব সময় পড়বেন, আস্তাগফিরুল্লাহ। এটি দিনে কমপক্ষে 100 বার পাঠ করবেন, এছাড়াও যত বেশি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, এই তিনটি জিকির যদি আপনারা সব সময় করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন এবং পরকালেও আল্লাহ তাআলার দয়া ও রহমত পেয়ে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে।